মুখ পুরো ক্লিন করে নিয়েছি। তারপর কালার বারের এই সিরাম অয়েলটা, যেটা ফেস অ্যান্ড হেয়ার দুটোতেই ইউজ করা যায়, এটা আমি ফেসে মেখে নেব। আর এটা খুব ভালো। তারপর যে কোনো একটা পেন্সিল, তোমার আইব্রো পেন্সিল নিয়ে তুমি আইব্রোটা এঁকে নেবে তোমার মতন করে। আমি তাড়াহুড়োতে দেখালাম, তোমাদের যেমন শেপ দেওয়ার শেপ দিয়ে নেবে। দেন তোমাদেরকে কনসিলার দিয়ে, আর এই কনসিলারটা আমি ঠিক করে দেখাতে পারলাম না, এটাও ওই কালার বারের, এরকম একটা ব্রাশ দিয়ে তোমরা আইব্রোটাকে কভার করবে। হ্যাঁ, ভালো করে ড্র করে নেবে। ড্র করে নিয়ে দেখতে এটা না হাইলাইটেড হয় বেশি করে, তাই আইব্রোটা আগে ড্র করবে, তবে তোমার আইব্রোটা সুন্দর করে মানে একটা মেকআপ আইব্রো হবে। আগে আমিও জানতাম না, আমিও এগুলো সব ছোট্ট ছোট্ট করে শিখেছি ভিডিও দেখে দেখে, ভিডিও বুঝে বুঝে আমি তারপর থেকে এটা করা শুরু করেছি। নর্মাল ডেলি বেসিস মেকআপেও এটা আমি করি, কারণ আইব্রোটা তাহলে ভালো লাগে দেখতেই আর কি। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে একটুখানি ওই একটু ঘষে ঘষে নেব, কারণ নয়তো এটা পরে ঘষলে না ড্রাই মতন হয়ে যায়, ওয়েদারটাও তো ড্রাই, তাই এটা ঘষে নিচ্ছি। অয়েলেও কোনো কাজ হয় না, যতই যাই অয়েল মাখো। দেন দেখো কত সুন্দর তাড়াতাড়ি কিন্তু মুখের সাথে মেখে গেল। তারপরে আমার নাইকার এই একটা ছোট্ট আছে, এটা আমি ইউজ করি প্রচুর পরিমাণে। তো তোমরা এটা বুঝতে পারছো কি না জানি না, বাট এটা খুব মানে হেভি মেকআপের জন্য না, হালকা মেকআপ যারা পছন্দ করে, আমি যেমন আইয়ের উপরে বেশি হেভি মেকআপ আজকে করছি না, নর্মাল মেকআপ করছি। তো নর্মাল জাস্ট একটুখানি এটা দিয়ে নিলাম চোখের উপরে নিচে, কারণ নিচে কাজলটা যখন পরবো না, কাজলটা তখন খুব সহজে স্প্রেড হবে, বুঝেছো? হাত দিয়ে তুলি দিয়ে যখন ঘষবো সহজেই হয়ে যাবে। দেখো আমি দুটো কালার, এই যে দুটোই বেশি শেষ হয়েছে, দেখেছো তো? এই দুটোই আমি ইউজ করি বেশি। আর হালকা হালকা দেখো তোমার স্কিন টোনের সাথে এটা খুব ম্যাচ করবে, মানে খুব বেশি একটা যে হ্যাভক চেঞ্জ হবে তা না। আর আজকে মেকআপটা আমি খুবই নিউডলি করছি, নিউড মেকআপের মতন, তাই এই সাইড দিয়ে একটুখানি করে দিলাম, ব্যাস। এটাই নিচে একটু দিয়ে দিচ্ছি, পুরো চোখটাতে কিন্তু দিইনি। দেখো এই যে ডিপ কালারটা, এটা পুরো চোখটাতে দিইনি, জাস্ট কোনা কোনা করে দিয়েছি। এবার কাজলটা পরে নেবো, এটাও আমার ফেসেস ক্যানাডার, না সরি হ্যাঁ ফেসেস ক্যানাডার। এটাও এই ফেসেস ক্যানাডার কাজলটা অনেক দামি, তোমরা যদি এটা না কিনতে চাও অ্যাভয়েড করতে পারো। এটা আমি কিনে লস করেছি, তাই বললাম, বেকার এটা কেনা। তারপর দেখো আমি কিন্তু একটা তুলি নিয়েছি, নরম তুলি নিও অবশ্যই, তোমার মাপ মতন তুলি নিয়ে নিচটা ঘষে নিও। ওই তুলি দিয়েই আমি নাইকার যে ব্ল্যাক কালারের শেডটা আছে ওটা দিয়ে চোখের উপরটা কভার করেছি। ওই যে চোখের উপরের কালোটা, ওটা নাইকার ওই ব্ল্যাকটা। তারপর আমি সেই কনসিলারটা দিয়ে যেখানে যেখানে আমার একটু স্পট মনে হয় সেখানে সেখানে আমি একটুখানি লাগিয়ে নিচ্ছি। সাথে এই ক্রিমটা, তোমরা চাইলে ক্রিমটা আগেও অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এই ফেসেস ক্যানাডার কালার বারের এই ইয়েটা না একটুখানি ড্রাই প্রচণ্ড, তাই জন্য আমি একসাথে দুটোকে ব্লেন্ড করি মুখের মধ্যেই, মানে কনসিলার আর ক্রিমটা দুটো একসাথে আমি ব্লেন্ড করি, আমার বেশ এটাতে ভালো লাগে। আর এটা সুন্দর চারিদিকে লেগেও যায়, শুধু একদিকে না চারিদিকে লেগে যায়। এই যে দেখছো জলটা হচ্ছে না, এটা ক্রিমের জন্য হচ্ছে, অয়েল ব্যাপারটা। তো এটাকে তোমাকে একটু ড্রাই হতে সময় দিতে হবে, তাই তুমি এটা মেখেই সাথে সাথে কিছু অ্যাপ্লাই করবে না, 2-3 সেকেন্ড একটু টাইম নেবে ফেসটাকে একটু মানে ফেসের মধ্যে ব্যাপারটা অবজার্ভ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। একটু দাঁড়িয়ে নিয়ে তারপর তোমরা আর একটা অ্যাপ্লাই করবে। তো ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেন দেখেছো আমি একটুখানি ফু করছি, বা তোমাদের কাছে পাখা থাকলে একটু হাওয়া করো মুখে। তারপর ফেসেস ক্যানাডার এই যে ফাউন্ডেশনটা আমি ইউজ করব, এটা ইউজ করলে সত্যি খুব সুন্দর গ্লো দেয়। তোমরা কনসিলার না মেখেও শুধু এই ফাউন্ডেশনটা মাখলেও হবে, এটা দারুণ।
এবার এটা আমি মেখে নেবো, চারিদিকে ছড়িয়ে নিলাম, গলাতেও মেখে নিলাম। আগে হাতে যেটুকুনি ছিল বাদবাকি ওই ব্রাশটা দিয়ে আমি মাখবো। হাত দিয়ে মাখছি না, ব্রাশ দিয়ে মাখলে না ফিনিশিংটা দারুণ হয়। ব্রাশ দিয়ে কাজ আর আঙুল দিয়ে কাজ দুটোর মধ্যে একটা ব্যাপার থাকে, তাই জন্য এই ব্রাশ দিয়ে ভালো করে ফিনিশিংটা করব। একদম দেখো ওয়াল পেন্ট করার মতন আমি আমার ফেসে পেন্ট করছি। কিছু করার নেই, এইভাবে ব্লেন্ড না করলে। আর আমার কাছে ব্লেন্ডার নেই, আমি ব্রাশটাকেই আমার ব্লেন্ডার বানিয়েছি। আর বিশ্বাস করো এটা খুব সুন্দরভাবে অবজার্ভ করবে। চুল তো আমি এখন আঁচড়াইনি, তাই ওই জায়গাটা সাদা সাদা লাগছে, ওই জায়গাটাও পুরো ঠিক হয়ে যাবে, কিচ্ছু এগুলো থাকবে না। আর এটা তো মেবলিনের কি যেন বলে, যাই হোক, মেবলিনের ওই চোখের পাতায় দেওয়ার। আর এইটা হচ্ছে কালার বারের, ঠিক আছে। এই পেন্সিলটা কালার বারের খুবই ভালো, যেটা ভালো সেটা ভালোই বলবো, আমার কোনো অসুবিধা হয় না। এটাও, এই লিপস্টিকটাও কালার বারের, ঠিক আছে। তোমরা কালার বার বা ফেসেস ক্যানাডা দুটোর মধ্যে যেও, দুটোতেই পেয়ে যাবে। এই দেখো দাদা কি সুন্দর না লিপস্টিকটা, আমার জাস্ট ভালোবাসা হয়ে গেছে লিপস্টিকটায়। এটা তোমরা এখন না ফাইনাল টাচে বুঝতে পারবে। টিপটা পরে নিলাম, এবার আমি ড্রেস ফ্রেস পরে তোমাদেরকে আসল ভিডিওটা দেখাচ্ছি মেলায় গিয়ে। দেখো মেলায় এসছি আমি, 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিট বাদে আমার ফেসটা দেখো সুন্দর গ্লোয়িং। এখন কিন্তু শীতকাল, তবু কি সুন্দর গ্লোয়িং করছে। গরমকাল হলে আরও গ্লো করে, কারণ এটা ঘাম হয় তো, আর যত ঘাম ঘাম ভাব হবে তত গ্লো গ্লো করবে। তখন তোমরা যতই মুখ মোছো না কেন, গ্লো ব্যাপারটা না থাকবে, খুব সুন্দর। আর একদম নিউড মেকআপ, দেখেছো তো, কোনো কিছু হেভি মেকআপ না। আইটাও কত সুন্দর লাগছে। আর কাজল আমি একটু ডিপ পরি বলে, এবার তোমরা হালকা পরলে হালকাটাও ভালো লাগবে। আর আমি কিন্তু আইব্রোটা বেশি ডিপ করি না, দেখো একটু ন্যাচারাল রাখার চেষ্টা করি।